আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে নাতের আসর অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নাতের আসর অনুষ্ঠান আমরা প্রতি সপ্তাহে অংশগ্রহণ করি প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করা ও প্রশংসা শোনার জন্য, জিকিরে মুস্তাফার মধ্যে নিজেকে শামিল রাখার জন্য এবং নিজের হায়াতে জিন্দেগির কিছু টাইম আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় ও মহব্বতে অতিবাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ, আজ তারই ব্যতিক্রম কিন্তু নয়। হ্যাঁ, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আমাদের মাঝে নাতকা ইসলামী ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন। আমরা ওনাদের সাথে কালামে ইলাহি ইনশাআল্লাহ জিকিরে মুস্তাফার মধ্যে শামিল হব। তো আজকেও ইনশাআল্লাহ আমরা কোরআনে পাক শুনব, এরপরে হামদে বারি তাআলা ইনশাআল্লাহ, তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ জিকিরে মুস্তাফার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার মধ্যে আমরা মশগুল হয়ে যাব। যে যেখানে আছেন বাকিদেরকেও দাওয়াত দিন ইনশাআল্লাহুল করিম, তারাও যেন নাতের আসর অনুষ্ঠানে শামিল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল করিম অংশগ্রহণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রাণ ইসলামী ভাইয়েরা, কোরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযওয়াজাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআনুল করিমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ আযওয়াজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহুল করিম। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আসুন আমরা হামদে বারি তাআলা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করি। জি, صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ہے خالق و مالک رب مہان ہے خالق و مالک رب مہان سبحان اللہ سبحان اللہ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুকাপে কি তোমার ফকির বাদশাহ মুকাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপে করি তুমি ক্ষমা করো মোরা জুলমে করি তুমি দয়া করো মোরা পাপে করি তুমি ক্ষমা করো মোরা
জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার ঘিরে আছে তোমার দয়াই দুনিয়ায় সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সাতারে তুমি মোরা পাপী গাফারে তুমি মোরা অপরাধী সাতারে তুমি মোরা পাপী গাফারে তুমি মোরা পাপী গাফারে তুমি গুনাহগারের প্রতি গুনাহগারের প্রতি কতই না দয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব ধার কোলা সবার তরে তব ধার কোলা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহুল করিম। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হ্যাঁ, কলম শেষ হয়ে যেতে পারে, এর কালি শেষ হয়ে যেতে পারে, বর্ণনার বাক্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের শেষ নবী মুকাররম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালামের সংখ্যা গণনা করা যাবে না। দুরুদে পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাহ পাকও করে থাকে। যেমনটি 22তম পারা সূরায়ে আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাজল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। এই আশিকানে রসুল নাতের আসর অনুষ্ঠান কেন? জানা গেল আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকে। এই আয়াতে মুবারকা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সুস্পষ্ট নাত। হ্যাঁ, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন, ফিরিস্তারা তার হকের রহমতের দোয়া করে থাকে। এই আয়াতে ঈমানদারদেরকে, যারা ঈমানওয়ালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। এটাও জানা গেল যদি এমনও কোনো কাজ রয়েছে যা আল্লাহ পাকও করেন, ফিরিস্তারাও করে থাকে এবং মুসলমানদেরকেও এর আদেশ দেয়া হয়েছে, আর তা শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণ করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় আশিকানে রাসূল, তো আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা নাত কোরআনে পাকে বয়ান হয়। তো আমরা তো নাতের আসর অনুষ্ঠানে কেন সেই প্রিয় নবীর নাত শুনবো না? সেই প্রিয় নবীর নাচ শুনে কেন ঝুমবো না? হ্যাঁ, কেন ইনশাআল্লাহুল করিম নিজের অন্তরকে খুশিতে উদ্বেলিত করব না? তো আলহামদুলিল্লাহ সুযোগ মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে নাতের আসর অনুষ্ঠানে আমরা রয়েছি। আসুন ইনশাআল্লাহ নাতকা ইসলামী ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ঝুমে ঝুমে ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সানা খানি করি, নাতে মুস্তাফা পড়ি, দুরুদ ও সালামের মধ্যে মশগুল হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वही रब है जिसने तुझको हम तन करम बनाया। या रसूल अल्लाह या हबीब अल्लाह, वही रब है जिसने तुझको हम तन करम बनाया। हमें भीख मांगने को तेरा रास्ता बताया। हमें भीख मांगने को तेरा रास्ता बताया। तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैहि या हबीबल्लाह। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তরই তরে পেলাম খুদা
खुदा सल्ले अला मुहम्मदी रूहुल अमीन গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা সাল্লে আলা মুহাম্মাদিন আরশে আযম দিল সারা সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদি তারই তোরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদি বিপদ দূর হয়েছে ভাগ্যটা তার কুলে গেছে বিপদ দূর হয়েছে ভাগ্যটা তার গেছে যে পড়েছে এ ওয়াজিফা যে পড়েছে এ ওয়াজিফা সাল্লে আলা মুহাম্মাদিন যে পড়েছে এ ওয়াজিফা সাল্লে আলা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد سيدنا محمد তারই তরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদি যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন তখন খুদা পড়ি যেন তখন খুদা সাল্লে আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদি অধম যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে অধম যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন
সেথায় খুদা বলে যেন, সেথায় খুদা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তরই তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, তরই তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ। আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরুদে পাকের ওসিলায় আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিক, আমাদের জাহির ও বাতিনকে আল্লাহ পাক আলোকিত করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম প্রিয় নবীর নাতের আসর অনুষ্ঠানে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় প্রশংসা নাত আমরা কেন শুনবো না, কেন শোনাবো না? কারণ নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই আলিশান দরবার এর আদব স্বয়ং আল্লাহ পাক সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে কোরআনে পাকের হুকুমের মাধ্যমে শিক্ষা দেয়। আমরা কেন সেই দরবারের শান গাইব না? আজকে ইনশাআল্লাহ সেই দরবারের শান নাতকা ইসলামী ভাই গাইবে, আমরা শুনবো ইনশাআল্লাহ, জুমে জুমে পড়ব। এর পূর্বে একটু শুনে নি, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে কিছু শিক্ষা দিতেন, তখন তারা কখনো কখনো মাঝখানে আরজ করতেন আমার নবীর দরবারে। কি আরজ করতেন? রাইনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি ছাড় দিন, অর্থাৎ মহত্বপূর্ণ বাণী ভালোভাবে বোঝার সুযোগ দিন। অমুসলিমদের ভাষায় এই বাক্য রাইনা ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যটা অমুসলিম যারা এই বাক্য বিয়াদবির অর্থ বহন করত এবং তারা এই বাক্যটি খারাপ নিয়তে বলা শুরু করলো। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের পরিভাষা সম্পর্কে অবগত ছিলেন। তিনি একদিন এই বাক্যটি তাদের মুখে শুনে বললেন, যখন অমুসলিমরা এই বাক্য বলল, ইনি শুনলেন এবং বললেন, হে আল্লাহ পাকের দুশমন, হে আল্লাহ তাআলার শত্রু, তোমাদের উপর আল্লাহ পাকের অভিশাপ, যদি আমি এরপর কারো মুখে এই বাক্য শুনি তবে তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের জজবা দেখুন, মহব্বতে রসুল দেখুন, ভালোবাসা দেখুন, ইশকে রসুল কেমন, যে যখন অমুসলিমরাও এমন কোনো বাক্য, এমন কোনো শব্দ যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবার, বরকতময় শান এর বিপরীতে শুনে তারা বরদাস্ত করতে পারতেন, তখন অমুসলিমরা উত্তর দিল, আমাদের উপর তো আপনি রাগ করছেন, আর মুসলমানরাও তো এমন বলে, এইরূপ বলে। মজলিসের মধ্যে যেভাবে আমার নবীর দরবার থেকে আরজ করতেন, এই কথা শুনে ইনি অনেক বেশি দুঃখিত হলেন। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিত হয়ে আমার নবীর দরবারে উপস্থিত হতেই এই আয়াত অবতীর্ণ হলো, যাতে রাইনা বলার নিষেধ করে দেয়া হয়েছে এবং এই অর্থের আরেক প্রতিশব্দ উনজুরনা বলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এ আশিকানে রসুল কেমন আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারের শান
স্বয়ং আল্লাহ পাক সেই দরবারের মধ্যে কোন শব্দ ইউজ করা যাবে, কোন শব্দ ইউজ করা যাবে না, কোন শব্দ বারগাহে রিসালতে বলতে পারবে, কোনটা বলতে পারবে না, স্বয়ং আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণকে নির্দেশ প্রদান করেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখি, আজকে যদি আমরা আমাদের দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের বর্তমান প্রেক্ষাপটকে দেখি, আজকে অনেকেই মুসলমান নামধারী, কালেমা পাঠকারী, আল্লাহ তাআলার পানা তাদের কথাবার্তায়, জবানে, আচরণে, তাদের বৈঠকগুলোতে, তাদের বক্তৃতাগুলোতে আল্লাহ তাআলার পানা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান আলিশান বরকতময় সত্তা ও সেই বরকতময় সত্তার দরবারের ব্যাপারে জবানে যেমন এসেছে বলে দে। আল্লাহ তাআলার পানা এটা কখনোই কাম্য না, কারণ এটা যেমন তেমন দরবার নয়, এটা বুঝতে হবে আমাদেরকে। কারণ এটা তো সেই দরবার যেই দরবারের আদব, রুলস এবং রেগুলেশন আল্লাহ পাক স্বয়ং শিক্ষা দেয়। প্রথম পারা সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, রাঈনা বলো না, এবং এইভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন, এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহু আকবার। প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আমরা তো সেই আলিশান দরবারের শান্ত শুনবো ইনশাআল্লাহ, নাতকা ইসলামী ভাইয়ের জবানে ইনশাআল্লাহুল করিম নাতকার সাথে মিলে। তো সাথে সাথে এই আয়াত মুবারক আলোকে তাফসিরে সিরাতুল জিনানে যেগুলো উল্লেখ রয়েছে মাদানী ফুল আমরা শুনে নিই, তো আমাদের মন খুশি হবে, আশিকে রসুলের অন্তর আনন্দিত হবে। আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালাম এর সম্মান ও আদব এবং তাদের দরবারের আদবের প্রতি সজাগ থাকা এটা ফরজ, এবং যে বাক্যে আদব বর্জিত, অর্থাৎ যে সেন্টেন্সে আদব নাই, বিয়াদবি হওয়ার সামান্যতম সম্ভাবনা থাকে, তা মুখে আনা নিষেধ। আল্লাহ, যদি তাফসিরে সিরাতুল জিনানে এই পয়েন্টটাও যদি আমরা নোট করতে পারতাম, আমাদের জেহেনে আমরা মজবুতভাবে ধারণ করতে পারতাম, তাহলে কতই না উত্তম হতো। আজকে আমাদের জবান থেকে যেমন তেমন শব্দ ব্যবহার হতো না, আল্লাহ তার রাসূলের শানে, সাহাবাই কেরামের শানে, আল্লাহ ওয়ালাদের শানে। নাম্বার 2, ওই সকল শব্দ যার দুটি অর্থ আছে, ভালো এবং মন্দ, আর শব্দ বলার সময় ওই মন্দ অর্থের প্রতিও মনোযোগ আকৃষ্ট হয়, তবে তাও আল্লাহ পাক এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করবে না। নাম্বার 3, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের আদব আল্লাহ পাক স্বয়ং শিখাচ্ছেন এবং সম্মান সম্পর্কিত বিধান, রুলস এবং রেগুলেশন স্বয়ং আল্লাহ পাক জারি করেছেন। নাম্বার 4, এই আয়াতে এই বিষয়টির দিকে ইশারা করে রয়েছে যে আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের দরবারে বেয়াদবি করা কুফরি, কারণ আম্বিয়াগণ আলাইহিমুস সালামের দরবার তো মাশাআল্লাহ আলিশান, আর যিনি ইমামুল আম্বিয়া, আজকে তো আমরা সেই ইমামুল আম্বিয়ার দরবারের শান শুনছি, এটা কেমন দরবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুক। আসুন ইনশাআল্লাহ আমরা নাতকা ইসলামী ভাইয়ের সাথে মিলে ইনশাআল্লাহ সেই দরবারের শানই শুনি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম
وسلم عليك يا حبيب الله সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে পরাণ কাঁদে রে মদিনা মদিনা বলে পরাণ কাঁদে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে वाले যে গেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তোর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে অন্তর জুড়াই রে মদিনা মদিনা বলে হৃদয় জুড়াই রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে
মদিনা আছে রে, মদিনা মদিনা বলে দিন কাটাই রে, মদিনা মদিনা বলে দিন কাটাই রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি বিনে মোদের নাই সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা। রসুল তুমি বিনে মোদের নাই সাহারা, দো জাহানে তুমি মোদের সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা। দাও গো সাহারা মোরা দিশেহারা, দাও গো সাহারা মোরা দিশেহারা। তোমার সাহারা বিনে নাই কো উপমা, তোমার সাহারা বিনে নাই কো উপমা। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কি মোহন শানু মোর যদা তোমার, কি মোহন শানু মোর যদা তোমার। তুমি খোদার হলে খোদা তোমার, আকা তুমি খোদার হলে খোদা তোমার। এ পৃথিবীতে ধনী হোক বগরে, এ পৃথিবীতে ধনী হোক বগরিব, পেয়েছে সকলে দক্ষিণ তোমার, পেয়েছে সকলে দক্ষিণ তোমার। কি মহান শানমর জাদা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার। আকা কি মহান শানমর জাদা তোমার। ফিরে যায় নি গরিব খালি হাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফিরে যায়নি গরিব খালি হাতে, প্রিয় নবী অডেল খাজানা তোমার, প্রিয় নবী অডেল খাজানা তোমার। কি মহান শানমর জাদা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার। সারা পৃথিবী চাই তোমার,
পেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা পৃথিবী চাই খোদাকে পেতে সারা পৃথিবী চাই খোদাকে পেতে হে নবী চাই তোমায় খোদা তোমার হে নবী চাই তোমায় খোদা তোমার वो खुदा ने मर्तबा तुझको दिया आका वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला کہ کلام مجید نے کھائے شاہ تیرے شہر و کلام بقا کی قسم ہے نبی چاہے তোমায় খোদা তোমায় হে নবী চাই খোদা তোমায় খোদা তোমায় কি মহান শান ও মর্যাদা তোমার আকা কি মহান শান ও মর্যাদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার সারা পৃথিবী বাদশাহর বাদশাহ হয়ে গেল সে বাদশাহর বাদশাহ হয়ে গেল সে যে গোলামে হলো মুস্তাফা তোমার যে গোলামে হলো মুস্তাফা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার مرآنی فقط را الحق یا رسول اللہ تیرے خلق کو حق نے عظیم کیا تیرے خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن و ادا کی قسم مرآنی فقط را الحق কতই না সুন্দর চেহারা তোমার আকা কতই না সুন্দর চেহারা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার মাশাআল্লাহ। প্রিয় আশিকানে রসুল, হ্যাঁ, আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি চান। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে,
যখন আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে আসেন, তখন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেয়া হল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশ মান্য করে সেই দিকে মুখ করে নামাজ আদায় করা শুরু করে দিলেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র মনের আকাঙ্ক্ষা ছিল যে খানায়ে কাবাকে মুসলমানদের কিবলা বানিয়ে দেয়া হোক। অতএব একদিন নামাজরত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আশায় বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন যে কিবলা পরিবর্তনের আদেশ যেন এসে যায়। এই সময় নামাজরত অবস্থায় এই আয়াতে করিমা অবতীর্ণ হলো, যাতে হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি সাব্যস্ত হলো এবং তার নুরানি চেহারার সুন্দর মুহূর্তকে কোরআনে পাকে বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা এবং খুশি অনুযায়ী খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া। অতএব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজেই খানায়ে কাবার দিকে ফিরে গেলেন, মুসলমানরাও তার সাথে সেদিকে ফিরে গেল এবং জোহরের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত খানায়ে কাবার দিকে মুখ করে আদায় করেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সে আয়াতে করিমা যা অবতীর্ণ হয়েছিল তার অনুবাদ কাজুল ইমান থেকে আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো, সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। এখনই আপন মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে এবং হে মুসলমানগণ, তোমরা যেখানেই থাকো স্বীয় মুখ সেটার দিকে ফিরাও। প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হযরত মুফতি আহমদ ইয়ার কান নঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে করিমার আলোকে যে পয়েন্ট বর্ণনা করেছেন, আসুন তা শ্রবণ করি। এই ঘটনা দ্বারা জানা গেল সকলেই আইনের প্রতি বাধ্য হয়ে থাকে, আর আইন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইচ্ছার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 2, কাবার যে সম্মান অর্জিত হয়েছে, যে সকল আউলিয়া গাউস ও কুতুব এর দিকেই গর্দান নত করে, এটি প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় অর্জিত হয়েছে। তার ইচ্ছাতেই কাবাকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় শান বুঝার তৌফিক দান করুক। সেই বরকতময় দরবার কতই না আলিশান, না কতই না আলিশান আমার নবীর প্রিয় দরবার। কারণ যেই দরবার থেকে কি না মিলে, আলহামদুলিল্লাহ ইমানের দৌলত মিলে, ইশকে রসুল মিলে, খৌফে হুদা মিলে, আল্লাহ তাআলার নৈকট্য মিলে। আলহামদুলিল্লাহ সেই দরবার থেকে দ্বীন মিলেছে, মাশাআল্লাহুল করিম ইসলাম মিলেছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি ওদিকে যাইতো অনেক লম্বা সফর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা সেই দরবারের শানের মধ্যে নিজেরা শামিল হয়ে যাই নাতকা ইসলামী ভাইয়ের সাথে। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়িয়ে সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান,
ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। মরণ কালে যখন ধোকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি কর রক্ষা ঈমান। মরণ কালে যখন ধোকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি কর রক্ষা ঈমান। শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান, শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে কর ধন্য মোরে। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে কর ধন্য মোরে। সওয়াল চাওয়া পাবার করিও গো আসান, সওয়াল যাওয়া পাবার করিও গো আসান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। উঠিব হাসরে গুনাহ নিয়ে রে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে। উঠিব হাসরে গুনাহ নিয়ে রে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে। ভুলিও না আমায় হে নবী দো জাহান, ভুলিও না আমায় হে নবী দো জাহান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্यों হে হাবিবে রহমান। আমি এক নগণ্য তুমি তো অনন্য, আমি নে কি শূন্য তুমি নে কি পূর্ণ। আমি এক নগণ্য তুমি তো অনন্য, আমি নে কি শূন্য তুমি নে কি পূর্ণ। হাসরে মাঠে তুমি, হাসরে মাঠে তুমি রাখিও আমার মান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান,
না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। মাশাআল্লাহুল করিম। প্রিয় আশিকানে রসুল, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবারের শান আমরা শুনছিলাম। আল্লাহ পাক সেই দরবারের শান এমনই বাড়িয়েছেন এবং আল্লাহ তাআলা কেমন দান করেছেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে সমস্ত নিয়ামতের আধিক্য তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। আসুন আমরা শুনে নিই। এতে সন্দেহ নেই যে যদি কুরআনুল কারীমে ঈমানের দৃষ্টিতে দেখা হয় তবে সম্পূর্ণ কুরআন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত তথা প্রশংসা। আসুন এর আরও কিছু আমরা ঝলক অবলোকন করি। 30তম পারা সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে করিমার আলোকে বলেন, হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি এবং অসংখ্য ফজিলত প্রদান করে সকল সৃষ্টির উপর আপনাকে উত্তম করেছি। প্রকাশ্য সৌন্দর্যও দিয়েছেন, বাতেনি সৌন্দর্য দিয়েছেন, উচ্চ বংশও দিয়েছেন, নবুয়ত এর উচ্চ মর্যাদা, কিতাবও প্রদান করেছেন এবং হিকমত সবচাইতে বেশি, জ্ঞানও দিয়েছেন, সর্বপ্রথম শাফাআত করার অধিকারও, হাউজে কাউসারও এর মতো মহান নিয়ামত দিয়েছেন, মকামে মাহমুদও, অধিক উম্মত তারই বিশেষত্ব, ইসলামের শত্রুর উপর প্রাধান্য ও তাকে দেওয়া হয়েছে, অত্যাধিক বিজয়ও তার জন্য এবং অসংখ্য নিয়ামত এবং ফজিলত তাকে এমন প্রদান করা হয়েছে যার কোনো শেষ নেই। আল্লাহু আকবার। প্রিয় আশিকানে রাসূল, আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতকে বুঝার, আমল করার, ভালোবাসার তৌফিক দান করুন। জি। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদার সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভাবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভাবে এমন, পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী, তোমার মতো সুন্দর ওগো হয়নি কেউ সৃজন, তোমার মতো সুন্দর হয়নি কেউ সৃজন।
কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভাবে শোনো যাবে পাবে তুমি দিদার প্রিয় নবীর জীবনে হবে কি আকা তোমারও দিদার এ আশায় রয়েছি আমরা গুনাহগার শোনো যবে পাবে তুমি প্রিয় নবীর দিদার শোনো যবে পাবে তুমি প্রিয় নবীর দিদার রেখো ও গো আশিক তুমি নত দুটি নয়ন ও গো আশিক তুমি নত দুটি নয়ন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন মেরাজের রজনী বলে শোনো তোর সিনা মেরাজের রজনী বলে শোনো তোর সিনা নয়ন যদি সক্ষমে হয় পর্দারিণী প্রয়োজন নয়ন যদি সক্ষমে হয় পর্দারিণী প্রয়োজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দরে প্রিয় নবী যেমন কেউ নেভাবে এমন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতের বারি ধারা সে তাই হয় বর্ষণ রহমতের বারি ধারা সে তাই হয় বর্ষণ যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দরে প্রিয় নবী যেমন কেউ নেভাবে এমন চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি চন্দ্র সূর্য পে
গগন সম্মানিত হয়নি, গুম্বদে খজরা পে মর্যাদা বানে ভুবন, গুম্বদে খজরা পে মর্যাদা বানে ভুবন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা যেতে যেতে একটা মেসেজ নিয়ে যাই। আজকের অনুষ্ঠানে আমরা নাতের আসর অনুষ্ঠানে এসেছি, নাতে রসুল শ্রবণ করেছি, হামদে বাড়ি তালা শ্রবণ করেছি, কোরআনে পাকের তেলাওয়াত শোনার সুযোগ হয়েছে, লাস্টে হাউজে কাউসারের আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক কিছু প্রদান করা হয়েছে এবং অনেক কিছু প্রদান করা হবে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাউস দান করেছে, যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মূষকের চেয়েও বেশি সুগন্ধিময়। যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটা থেকে তার উম্মতকে পান করাবেন। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন যখন নফসি নফসির অবস্থা হবে, প্রচণ্ড গরম, মানুষের জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে, ঠিক তখন ওই লোকেরা সৌভাগ্যবান হবে যাদেরকে আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস থেকে পান করাবে। রাওয়ায়াতে এইরূপ নেকির বর্ণনা রয়েছে যে যার বরকতে হাউজে কাউসারের সুধা নসিব হবে। এই বর্ণনাগুলোর সারমর্ম হলো হাউজে কাউসারের পানি তারই নসিব হবে কার, যে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। হাউজে কাউসারের পানি তারই নসিব হবে যে রোজাদারকে খাবার খাওয়াবে। হাউজে কাউসারের পানি তারই নসিব হবে যে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে। হাউজে কাউসারের পানি তারই নসিব হবে যে আল্লাহ পাকের পথের মুসাফিরদের পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহুল কারীম। আজকে আমরা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবার থেকে হাউজে কাউসারের পানি বন্টন হবে। আশিকানে রসুল, আমার নবীর উম্মত আমার নবীর বরকতময় দরবার থেকে সেটা পান করবে। আর কারা কারা করতে পারবে এবং কোন নেকির কারণে কিছু আপনাদের কাছে পৌঁছানো হয়েছে, তো আমরাও চেষ্টা করি বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করা, রোজাদারকে খাবার খাওয়ানো এবং মুসাফিরদেরকে পানি পান করানো, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আলহামদুলিল্লাহ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দিচ্ছে। নাতের আসর অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নত বরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ফয়জানের সুন্নতের দরস হয় মসজিদে মসজিদে। আলহামদুলিল্লাহ কোরআনে পাকের শিখানো মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের চালু রয়েছে। তো আমরা দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের ভালোবাসায় নিজের জীবনকে সাজানোর জন্য নেকির কাজে শামিল হয়ে যায়। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছানোর তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সালাতু সালামের মধ্যে শামিল হই, এরপরে দোয়া হবে। পথের দিশারি হে হোক, পথের দিশারি লাখো সালাম তোমায়, বিচার দিনের সাথে লাখো
সালাম তোমায় হে হক পথের দিশারি হে হক পথের দিশারি লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী লাখো সালাম তোমায় কত যে দুঃখ আমার কত যে কষ্ট আমার কত যে দুঃখ আমার কত যে কষ্ট আমার জানো সবই যে তুমি জানো যে সবই যে তুমি লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী লাখো সালাম তোমায় তোমার অধম গুলাম আকা তোমার অধম গুলাম বিপদে জর্জরিত আকা তোমার অধম গুলাম বিপদে জর্জরিত করো দয়া হে প্রিয় নবী করো দয়া হে প্রিয় নবী লাখো সালাম তোমায় বিচার দিনের সাথী লাখো সালাম তোমায় হে হক পথের দিশারি লাখো সালাম তোমায় সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের হাজিরিকে কবুল করে নাও, আমাদের নাতের আশার অনুষ্ঠানকে কবুল করে নাও। যারা মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে শামিল হয়েছে, যারা দোয়ার জন্য ফরিয়াদ করেছে, আরজি পেশ করেছে, মওলা প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। মওলা আমাদেরকে এক ও নেক বানিয়ে দাও, আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেককে মিলেমিশে তোমার দ্বীনের সুন্নতের সুন্নিয়তের খিদমত করার জজবা তৌফিক দান করো। ইয়া আল্লাহ দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে কবুল করে নাও, মাদানী চ্যানেলকে শাদ ও আবাদ রাখো, ঘর ঘর পৌঁছানোর তৌফিক দান করো, মোহাব্বতের রসুলকে আম করার তৌফিক দাও, দাওয়াত ইসলামী দ্বীনি কাজকে ঘর ঘর পৌঁছানোর তৌফিক দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মোলা অনেকে অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছে, মোলা তাদেরকে শিফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা সন্তানহীনতায় নেক সন্তান দান করো। ইয়া আল্লাহ যাদের পরিবার পরিজন অসুস্থ শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা বিভিন্ন পেরেশানিতে গ্রেপ্তার তাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের
ইনশাআল্লাহ হবে মোদের